تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। গত ক্লাসে আমরা লেসন 8 সম্পর্কে বা এর পড়াশোনা কিছুটা করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা বলেছিলাম আলিফ বা হামজা এটার সাথে আ যুক্ত হলে এটাকে আমরা ফাতহা বলেছিলাম। আমরা এখন থেকে এটাকে ফাতহা কাসরা দাম্মা এগুলো একটু চিনে রাখার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। আমি তারপরে একটু এখানে একবার এক্সপ্লেন করছি। যেমন এটাকে আমরা এই উপরের সাইড এইটা এভাবে থাকলে সেটাকে আমরা বলি ফাতহা। ফাতহা ফাতহার উচ্চারণ হচ্ছে আ। এটাকে আমরা বলছি কাসর। কাসর এটাকে নাম আমরা যেটা বলেছিলাম এটা হচ্ছে কাসর। আর এটা যেটা উপরে এইভাবে গোল করে এটা হচ্ছে দম্মা। এটা দম্মা, এটা ফাতহা, এটা কাসর, এটা দম্মা। আবার বলছি, প্রথমটা হচ্ছে ফাতহা, নিচের দিকে থাকলে এটা কাসর, এটা হচ্ছে দম্মা। ফাতহার উচ্চারণ কেমন হয়? আ। ফাতহার উচ্চারণ হচ্ছে আ, কাসরার উচ্চারণ হচ্ছে ই, দম্মার উচ্চারণ হচ্ছে উ। আ ই উ, আ ই উ। এটাই হচ্ছে যখন আমরা এটা মনে রাখার চেষ্টা করবো, এটা একটু লিখে রাখতে পারি এই ফাতহা কাসরা দম্মা কাকে বলে এবং এগুলোর উচ্চারণ আমরা লিখে রাখতে পারি। এটার নাম কেন বললাম? এটার আমরা এতদিন এটাকে আ বলেছি, এটাকে ই বলেছি, এটাকে উ বলেছি, কিন্তু এখন হচ্ছে আমরা নামের দিকে যাচ্ছি, কারণ আমরা আজকে একটা নতুন রুলস পড়ার ইচ্ছা আছে, সেজন্য আমরা এটাকে নাম বলে দিলাম। তাহলে আলিফের সাথে যখন আ যুক্ত হয়েছে আ, ই যুক্ত হলে ই, উ। আমরা এটা বলেছিলাম যে এখানে আ গিয়ে মিমকে ধরছে, এটা আ সাউন্ডটা কি মিমকে ধরছে আম। আ সাউন্ডটা কি বাকে ধরছে অ্যাবে। অ্যাবে বা কলকলা, আমরা বারবার বলছি বা হচ্ছে কলকলার হারফ। অ্যাবে তা রু, অ্যাবে তা রু। এবং রর উপর এই দম্মা হলে বা উ হলে আমরা বলেছিলাম রটা মোটা হয়, মোটা ধরনের হবে। অ্যাবে তা রু, অ্যাবে তা রু, অ্যাবে তা রু, কোথাও কোনো টান হবে না। এরপরে আতা, আতা, আতা তাগি মিমকে ধরেছে তাম। তাম মিম তাসদিদ আমরা বলেছিলাম গুন্না হয়, মিমে তাসদিদ এই যে ডাব্লিউর মতো সাইন তাসদিদ হলে এটা গুন্না হয়, একটু নাকে সাউন্ড করে তারপর উচ্চারণ করতে হয়। আতাম্মা, আতাম্মা এটাকে একটা আঙ্গুল ভাঁজ করতে যতক্ষণ সময় লাগে অতটুকু সময় ধরে আমরা ধরবো। এরপর হচ্ছে আমরা মিমটা উচ্চারণ করব। এরপরে যে ভাওয়াল সাইনটা থাকবে সেটার অনুসারে আমরা উচ্চারণ করব। আতাম্মা। এরপরে আগে তাকে ধরেছে আত, মাগি মিমকে ধরেছে মাম। আতমাম তু, আতমাম তু, আতমাম তু। এরপরে আতমাম তা, আতমাম তা, কোথাও কোনো টান হচ্ছে না কিন্তু। আতমাম তা। এরপরে আত মি গিয়ে মিমকে ধরেছে মিম। আত মিম, আত মিম। আমরা সাকিন বলেছিলাম যে আগের সাউন্ডটাকে চুম্বকের মতো করে ধরে ফেলবে। এরপরে বার এ, বা র এ, বার এ। এরপরে ইরমে, ইরমে। আমার, আমার, আমারতু। আমরা কালকে একটা রুলস বলিনি, আজকে বলে নিচ্ছি, খেয়াল করেন। র আগে, রটাকে আমরা বলেছিলাম র যদি এরকম সংযুক্ত অক্ষরে আসে, রর মাথা কখনো উপরের দিকে যাবে না। এই যে একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, লাইনের উপর সাইডে, লাইনটার উপর সাইডে রয়ের মাথা যাবে না, আর রটা একটু লম্বাটে টাইপের হবে। যাই হোক, এখন আমাদের যেটা রুলস বলছিলাম যে রয়ের সাথে যখন আমরা যেমন এখানে দেখেছি বার আ, এই যে বার আ শব্দের মধ্যে রয়ের উপরে হচ্ছে ফাতহা দেয়া বা আ দেয়া, তখন রটা মোটা করে পড়তে হয়। এই রর আগে যদি এরকম আ সাইন থাকে বা এই ফাতহা থাকে, তখন কিন্তু আবার রটাকে একটু মোটা করে পড়তে হবে। যেমন আমার তু, আমার তু, আমার তু, রটা মোটা হবে ম্যার, ম্যার, আমার তু। এবার এখানে খেয়াল করি, র এটার আগে কিন্তু কাসর দেয়া বা ই সাইনটা দেয়া, এটা হলে আবার র চিকন হয়ে যাবে। যেমন উমির তু, উমির তু, উমির তু, মির। আমরা মির বলছি না, আমরা বলছি মির। উমির তু, এটা এখন ধরতে না পারলে কোনো সমস্যা নাই, আমরা পরে পরে চলে যাব শুধু। এরপরে আবার আসি আমার রু,
আমারু, আ মা, মা গিয়ে রকে ধরেছে মার, আমার রর উপর উ যুক্ত করা বা দম্মা দেয়া, রু, আমাররু। এরপরে এটা খেয়াল করে রয়ের আগে আ সাইনটা দেওয়া আছে অর্থাৎ ফাতহা দেয়া, তাহলে রটা মোটা হবে, আমার না, আমার না, আমার না। কিন্তু এই যে রর আগে যদি কাসর থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রে রটা চিকন করে হবে অর্থাৎ পাতলা করে পড়বো, উমির তু, উমির তু। একটু লিখে রাখতে পারি, র সাকিনের আগে র সাকিন, র এর সাথে সাকিন আছে সেজন্য র সাকিন বলছি আমরা। র সাকিনের আগে যদি ফাতহা থাকে তাহলে রটা মোটা হবে, আর র সাকিনের আগে যদি কাসরা থাকে তাহলে রটা চিকন হবে। ইনশাল্লাহ আজকে আমরা লেসন 9-এ চলে আসি। লেসন 9, এই যে দেখেন এটা হচ্ছে একটা দম্মা। এই যে একটু আগে আমরা ফাতহা কাসরা দম্মা বলে আসলাম, এটাকে আমরা বলেছিলাম দম্মা, এই গোল টাইপের এটাকে বলে দম্মা। মিমের উপর যখন একটা দম্মা থাকে, মিমে এটা হচ্ছে উ সাউন্ড, তাহলে কি হবে মু, মু। আর দুইটা থাকলে এটার সাথে একটা মনে রাখতে হবে যে একটা এক্সট্রা নুন আছে, মানে এখানে যদি মু তারপরে নুন হতো, আমি একটু লিখে এখানে দেখাই, যদি মিমের উপরে আমি দম্মা দিলাম হয়েছে মু, এই সাউন্ডটাকে আমরা বলছি মু। এই মু এর সাথে যদি নুনকে এভাবে সাকিন দিয়ে দিতাম, আমি নুনকে যদি সাকিন দিতাম তাহলে কি হতো, মু গিয়ে নুনকে ধরেছে মুন, মু গিয়ে নুনকে ধরেছে মুন। এই মুন কথাটা এভাবে না লিখে আমরা কি করতে পারি, মিমের সাথে এভাবে দুটো দম্মা দিয়ে দিতে পারি, মুন। এটা যে কথা এটাও সে কথা, মুন। অর্থাৎ দুটো দম্মা হলে এখানে একটা লুকায়িত নুন সাকিন আছে। যাই হোক, আমরা বইয়ে চলে যাই, তাহলে এটা হচ্ছে মু, এটা হচ্ছে মুন। একইভাবে আমরা অন্যান্য যে কোনো হারফে, আমরা আগে বা শিখেছিলাম, বায়ের ক্ষেত্রেও যদি দেখি, আমরা ধরেন বা লিখলাম, এখানে ফাতহা দিলাম, এটার উচ্চারণ ছিল আ, তাহলে বায়ের সাথে আ হবে কি বা। এখন আমি যদি এটাকে এভাবে লিখি যে বা দিয়ে দুটো ফাতহা দিলাম, তাহলে কি হবে, যেমন আমরা যদি বলি বান, বান, বা গিয়ে নুনকে ধরেছে বান, এটা যেভাবে লিখতাম এই দুটো ফাতহা দিলে এটা বান হয়ে যাবে। তাহলে আমরা আবার দেখি, যদি বা দিয়ে দুটো দম্মা যদি দিই, আবার বুন, বান, বুন। আবার আমরা যদি বা দিয়ে দুটো কাসরা দিই তাহলে হবে কি বিন, বিন। এটা হবে বান, এটা হবে বিন। বায়ের সাথে যদি দুটো দম্মা দিই তাহলে হবে বুন, বান, বিন, বুন। তা দিয়ে দুটো ফাতহা দিলে তান, তা দিয়ে দুটো কাসরা দিলে তিন, তা দিয়ে দুটো দম্মা দিলে তুন, তান, তিন, তুন। একইভাবে আমরা যদি দেখি যে আমরা হামজা শিখেছিলাম বা আলিফ শিখেছিলাম, আলিফের বা হামজার উপরে যদি দুটো ফাতহা দিই তাহলে হবে আন, তারপরে যদি দুটো কাসরা দিই ইন, তারপরে যদি দুটো দম্মা দিই তাহলে হবে উন, আন, ইন, উন। কারণ আমরা মিম শিখেছিলাম মান, তারপর হবে কি মিন, তারপর হবে মুন, মান, মিন, মুন। আশা করি বুঝাতে পেরেছি। যদি না বুঝি আমরা প্রশ্ন করব বা বুঝে নেওয়ার চেষ্টা করব। একইভাবে আমরা যদি র শিখেছিলাম, রর উপরে যদি দুটো ফাতহা দিই তাহলে কি হবে, র দিয়ে আমরা যদি দুটো কাসরা দিই রিন, রন, প্রথমটা রন, তারপর রিন, এরপর র দিয়ে যদি দুটো দম্মা দিই তাহলে হবে রুন, রন, রিন, রুন। এখন আমরা একটু সংযুক্ত অক্ষরগুলো শেখার চেষ্টা করব। যে যেমন যদি আমরা বা দিলাম, বাকে দিয়ে বায়ের উপর ফাতহা দিলাম বা, তা দিয়ে আমরা যদি দুটো দম্মা দিই তাহলে কি হবে বেতুন, দুটো কাসরা দিলে বেতিন, তারপরে দুটো ফাতহা দিলে বেতান। এখন আসি তাসদীদ দিলেও আসলে কেমন হবে। হামজার উপরে যদি আ যুক্ত করি তাহলে আ, বায়ের উপরে যদি এভাবে দুটো দম্মা দিই তাহলে কি হবে আবুন। এটাকে আমরা পড়ছি আবুন, এই জিনিসটাকে পড়ছি আবুন। আমরা এগুলো কেটে দিই, আসি আবুন। এখন আয়ের সাথে যখন আমি তাসদীদ যোগ করবো, তাসদীদ মানে হচ্ছে একটা সাকিন আসছে, এখানে একটা সাকিন আসে, তাহলে আগে বাকে ধরেছে আব, বায়ের সাথে যদি এখন একটা দম্মা দিই আব্বু, ধরেন আমি যদি ফাতহা দিতাম আব্বা, আগে প্রথমে বাকে ধরেছে আব, বায়ের উপরে একটা ফাতহা সেজন্য বা, আব্বা। যদি দুটো হতো তাহলে হতো আব্বান। আমরা বইয়ে চলে যাই, তাহলে এখানে আসি, উ গিয়ে মিমকে ধরেছে আগে, যেহেতু উটা গিয়ে তাসদীদ আছে, এখানে মিমকে ধরবে মিমের উপর দুটো দম্মা মুন, তাহলে উম্মুন। যেহেতু মিম তাসদীদ গুন্না হবে, আগে বলেছিলাম, এখানে মুন গুন্না হবে, উম্মুন, উম্মুন, উম্মুন। আবুন, আবুন, আবুন,
র গিয়ে আগে বাকে ধরেছে, যেহেতু বায়ের উপর তাসদিদ আছে, মানে একটা সাকিন আছে এখানে। রব, বায়ের উপর দুটো দম্মা, বুন, রব্বুন, রব্বুন, রব্বুন। এরপরে আগে মিমকে ধরেছে আম, তার উপরে দুটো দম্মা, তুন, অথবা এটাকে আমরা বলতে পারি উন সাইন, উন, আমতুন, তার সাথে উন যুক্ত হয়েছে তুন, আমতুন। এরপরে উ ম্যা, উ ম্যা, মিমের উপর উন যুক্ত করা, মুন, উমামুন, উমামুন, কোথাও কোনো টান হবে না, উমামুন। এরপরে বাগে রকে ধরবে বের, রর উপরে উন যুক্ত করা, রুন, বেররুন, বেররুন। এরপরে বায়ের নিচে ই যুক্ত করা, বি গিয়ে রকে ধরেছে বীর, রর সাথে উন যুক্ত করা, রুন, বীররুন, বীররুন। এরপরে তাগি মিমকে ধরেছে তেম, রর উপরে উন যুক্ত করা, রুন, তেমরুন, তেমরুন। এরপরে আগে মিমকে ধরেছে আম, রর উপরে উন যুক্ত করা, রুন, আমরুন, আমরুন। আশা করি বুঝাতে পেরেছি। আজকে এতটুকু থাকুক। লেসন 10 আমরা আগামী ক্লাসে দেখব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ترتيل